হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অশ্মিস ভ্লগ। ব্যাকপ্যাকিং কিন্তু কমপ্লিট। চলো এবারে বেরিয়ে পড়ি একটু হাওয়া বদলের উদ্দেশ্যে। ভোর 5টা নাগাদ হালিশহর স্টেশনে এসে অপেক্ষা করছিলাম গেদে লোকালের, গন্তব্য শিয়ালদা। প্ল্যান মাফিক সবাই মিলে একই ট্রেনে করে চলে আসলাম শিয়ালদা। এসেই খেয়ে নিলাম গরম গরম পকেট পরোটা। খাওয়া দাওয়া সেরে চলে এলাম শিয়ালদা সাউথ ডিভিশনে। আমাদের এবারের গন্তব্য ক্যানিং। সেখান থেকে লঞ্চে করে আমরা ঘুরে দেখব সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট। শিয়ালদা থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। অলমোস্ট 1.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম অটো বা ম্যাজিক স্ট্যান্ড। এখান থেকে অটো আর ম্যাজিক ধরে আমাদের যেতে হবে লঞ্চ ঘাট। চলো আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এর নিচেই কিন্তু রয়েছে মাতলা নদী। না, নদীটা এতটা ছোট নয়, মাঝখানে চড়া পড়েছে, তাই ওরকম লাগছে। তোমরা দেখতে পারবে এর প্রস্থ কিন্তু অনেকটাই বেশি। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি গদখালি আমাদের লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। এই যে আরেকটি নদী আমরা পেরোচ্ছি, এটি কিন্তু বাসন্তী নদী। গদখালি যাওয়ার পথে মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম। রাস্তায় পেয়ে গিয়েছিলাম একদম ফ্রেশ আখের রস। নতুন সাবস্ক্রাইবরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে হেল্প করো। আবার হই হুল্লোড় করতে করতে এগিয়ে চললাম গদখালির উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এলাম গদখালি লঞ্চ ঘাটে। এখান থেকেই লঞ্চে করে আমাদের সুন্দরবন ট্রিপ কিন্তু শুরু হবে। চারিদিকে প্রচুর লঞ্চ দেখা যাচ্ছে। সব টুরিস্টরা কিন্তু এখান থেকেই লঞ্চে করে সুন্দরবন ট্রিপ শুরু করে। ঠিক পাশেই আরও একটি ঘাটে তোমরা অলরেডি লোকজনদের ভিড় দেখতে পেয়েছো। আমরা সবাই মিলে উঠে পড়েছি এবার লঞ্চে। প্রত্যেকটি লঞ্চেই কিন্তু এরকম চেয়ার দিয়ে বসার ব্যবস্থা রয়েছে। গদখালি থেকে কিন্তু আমাদের এই 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপে যাত্রা শুরু করলাম। লঞ্চে উঠে ফ্রেশ হতে না হতেই আমাদের হাতে কিন্তু চলে আসলো আজকে ব্রেকফাস্ট। এবারের গন্তব্য গোসাবা।
ব্রেকফাস্ট শেষ করেই আমরা চলে এলাম গোসাবা। এখানে আমরা যাব বেকন বাংলোতে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই মিলে আমরা প্রবেশ করলাম বাংলো প্রপার্টিতে। তোমরা দেখতেই পাচ্ছ এই প্রপার্টি কিন্তু সুসজ্জিত, ঠিক যেন চিলড্রেন্স পার্ক। এই জায়গাটির মূল আকর্ষণ কিন্তু এই ছোট্ট বিল্ডিংটি। দেশ স্বাধীন হওয়ার বেশ কিছু বছর আগে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানে এসেছিলেন। এই বেকন বাংলো থেকে বেরিয়ে লোকাল মার্কেট ঘুরে আমরা চলে এলাম আমাদের লঞ্চে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবারের আমাদের গন্তব্য গোসাবার অন্য একটি ঘাটে অবস্থিত লোকনাথ বাবার আশ্রম। চলে এসেছি আমরা গোসাবা বিজয়নগরে লোকনাথ বাবা আশ্রমে। চারিদিক ধান খেতে ঘেরা এই রাস্তা দিয়ে আশ্রমের দিকে এগিয়ে যেতে কিন্তু বেশ লাগছিল। এই হলো সেই লোকনাথ বাবার আশ্রম। না, এটি হাঁস মুরগির ব্রিড নয়, এটি ডোমেস্টিক টার্কি। এই টার্কিটা কিন্তু আবার বাচ্চাদের তাড়াও করছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। ফিরে এলাম লঞ্চে। এবারে আমাদের লাঞ্চের পালা। লাঞ্চে কিন্তু 2 রকমের মাছ দিয়েছিল এলাহি আয়োজন। লাঞ্চ সেরে বিকেল নাগাদ আমরা চলে এলাম পাখিরালয়। এখানে পরিচয় হলো এক ছোট্ট বন্ধুর সাথে। এই পাখিরালয় এরিয়াটা মেইনলি মার্কেটিং এরিয়া। এখানে অনেক রিসর্টও রয়েছে, অনেক ট্যুরিস্টই কিন্তু এখানে স্টে করে, যদিও আমরা এখানে স্টে করিনি। মার্কেটিং কমপ্লিট করে লঞ্চে উঠে আবার আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। সন্ধেবেলার এই প্রাকৃতিক দৃশ্যটি কি অপূর্বই না লাগছিল। ফাইনালি আমরা চলে এলাম আমাদের রিসর্টে। তোমাদের যদি এই সুন্দরবন ট্রিপের প্রপার আইটিনারি লাগে
অথবা এই রিসর্ট বা বোটের কন্ট্যাক্ট নাম্বার লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি সেই মতো একটা ভিডিও পোস্ট করে দেব। সন্ধ্যেবেলায় হোটেলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছিল ঝুমুর নাচ, সাথে ছিল ইভিনিং স্ন্যাক্সেরও ব্যবস্থা। নাচে গানে হই হুল্লোড় করতে করতেই আমাদের সুন্দরবন ট্রিপের ফার্স্ট দিন কিন্তু শেষ হয়ে গেল। ও হ্যাঁ, রাতের ডিনারের ব্যবস্থাও ছিল, যদিও সেটার ভিডিও আর তোলা হয়নি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার ব্লগ পার্ট 2-তে। সেকেন্ড দিনে আমরা সুন্দরবনে কোথায় কোথায় ঘুরলাম সেটাও তো জানতে হবে নাকি? দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।